হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নিয়ে চলে আসছি ডিম, আলু আর বাঁধাকপি দিয়ে নতুন একটা রেসিপি। তো চলো আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক শেষ পর্যন্ত। তো চলো শুরু করে দিই আজকের রেসিপি। তো সবার আগে নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। আপনারা পারলে সবার উপরের পাতাগুলো নেবেন, ভালো দেখে বড় বড় পাতা দেখে নেবেন, অনেক ভালো হবে। তো আমি এখানে যেটা আমার কাছে আছে সেটাই আমি নিয়েছি। তো চলো আমি এক এক করে পাতাগুলো খুলে নিই ভালো মতো করে, যাতে না ফাটে। তো চলো এক এক করে বের করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে দিয়ে দিব এক এক করে। সেগুলো গরম জলের মধ্যে ভালো মতো ভাপিয়ে নিব, যাতে বেশি সিদ্ধ না হয় সেটাও দেখতে হবে আপনাদেরকে। মোটামুটি 5-7 মিনিট সিদ্ধ করে নেবেন, তারপর উঠিয়ে নেবেন ভালো মতো করে, যাতে পাতাগুলো ফেটে না যায়। আর সিদ্ধ করার আগে এই মোটা অংশটা কেটে দিবেন। সিদ্ধ করার পর কাটতে যাবেন না, ফেটে যাওয়ার রিস্ক আছে। এইবার আমাদেরকে রেডি করে নিতে হবে আলু আর ডিম। তো আমি দুটো আলু দুটো ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। দেখুন ডিম আলু সিদ্ধ করে নিয়ে আমি এখানে ডিম আলুগুলোকে ঝিরিঝিরি করে কাটার জন্য এটা ইউজ করেছি। এইভাবেও আপনারা করতে পারেন, এটা দিয়ে না কাটলে গোটা গোটা থেকে যায়, সেই জন্য আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। তো চলো এবার আমি ডিমগুলোকে এইভাবেই ঝিরিঝিরি করে কেটে নেবেন একই রকম করে। তো চলো আমি এইভাবেই কেটে নিই, ডিম আলুগুলোকে কেটে নিয়েছি ভালো মতো করে। এবার চলো একটুখানি মিক্স করে নিই, ডিম আলুগুলোকে একটু মিক্স করে নিয়ে। তো চলো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে, আর দিয়ে দিলাম একটুখানি কাটা পেঁয়াজ। এগুলো দিয়ে ভালো মতো একটুখানি লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো দিবেন আপনাদের। তারপর দিয়ে দেবো সেই ডিম আলুর মিক্সচারটা। তো চলো এটাকে ভালো মতো এবার কষিয়ে নিতে হবে আপনাদের, জল দেওয়া যাবে না। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো আর একটুখানি জিরা গুঁড়ো দিয়ে ভালো মতো করে এটাকে মিক্স করে নিব বা কষিয়ে নিব। তো চলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো 1 চামচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই একটা করে বাঁধাকপির পাতা। এর মধ্যে এর ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা এইভাবেই বানিয়ে নেবেন খুব সুন্দর করে। এক সাইডে উল্টানোর জন্য মাথার মধ্যে একটু আলু লাগিয়ে দিবেন, যাতে জয়েন্ট হয়ে যায় মাথাটা। আর এইভাবে ভালো মতো করে পেঁচিয়ে নেবেন। এইটার নাম আপনারা অনেকে অনেক রকমভাবেই বলেন। তো চলো আমি এখানে এক এক করে বানিয়ে নিই, একই রকমভাবে বানিয়ে নেবেন। দেখুন দেখলেই শিখে যাবেন এইভাবে। আর পাতাটা বেশি সিদ্ধ করবেন না, আমি প্রথমবার পাতাটা বেশি সিদ্ধ করে ফেলেছি, তাই আমি পরবর্তীতে আবার বানিয়েছি। আপনারা এই ভুলটা করবেন না, পাতাটাকে বেশি সিদ্ধ করতে যাবেন না। বেশি সিদ্ধ করলেই এইভাবে হবে না, ফেটে যাবে পাতাটা। তো চলো আমি সিদ্ধ করা পাতাটা ফেলিনি। তো চলো আমি এক এক করে রেডি করে নিয়েছি সবগুলোকে। এইভাবে বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। এবার এগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। তার জন্য আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দেখো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভালো মতো করে। এইভাবেই ভেজে নেবেন। তো চলো এটাকে ধীরে ধীরে ভেজে নিয়ে উঠিয়ে নিব। চলো ভাজা হয়ে গেছে, এইভাবে বেশি ভাজবেন না। তো আমার ভাজা কমপ্লিট। এবার আমি এই রেসিপিটা বানিয়ে নেব। চলো ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কাটা পেঁয়াজ, আর দিয়ে দেবো এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে ভালো মতো করে ভেজে নিব এগুলোকে। আর দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো একটু লাল করে ভেজে নিব, যাতে গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো, কেটে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকে ভালো মতো করে বানিয়ে নেওয়ার জন্য লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো মতো করে এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দেবো আমি লবণ, স্বাদ মতো লবণ একেবারে দিয়ে দিবেন জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিবেন গরম মশলা গুঁড়ো কিছু। একেবারে দিয়ে আমি এগুলোকে দেখুন ভালো মতো করে মশলাটাকে বানিয়ে নিব। জল শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে আমার পাতাটা সিদ্ধ হয়ে গেছিলো বেশি, তো এটা আমি ফেলিনি, এটাকে আমি মিক্স করে নিয়েছি ভালো মতো করে। তারপর এটা আমি এখানে ইউজ করেছি, বেশ ভালোই লাগবে। তো আপনারা এটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন। তো এটা কষানি হয়ে গেছে, এবার একটুখানি জল দিয়ে ভালো মতো আরও কষিয়ে নিব, যাতে সিদ্ধ হয়ে যায় ভালো মতো। তার জন্য কিছু জল দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, আর এইভাবে কষিয়ে নিতে লাগবে। তো দেখুন ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিবেন একবারে,
জল দিয়ে ঢাকনা দিয়ে জলটাকে ভালো মতো ফুটিয়ে নেবেন। তো ফুটিয়ে নিয়েছি আমি। তারপর সেই ভেজে রাখা বাঁধাকপিগুলোকে এখানে এক এক করে ছেড়ে দিবেন। আস্তে আস্তে ছাড়বেন যাতে ভেঙে না যায় বা পাতাগুলো খুলে না যায়। তো চলো এইভাবেই আরও ভালো মতো করে ফুটিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে দেখুন কত সুন্দর করে ফুটে গেছে। বা এইভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আর আপনারা ঝোলটা পরিমাণ মতো রেখেই তারপরেই উঠিয়ে নেবেন। দেখুন আমি এখানে পরিমাণ মতো জল রেখেই উঠিয়ে নিয়েছি। তো এইভাবেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা খুব সহজেই এবং ঘরোয়া জিনিসপত্র দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন, কম মশলাপাতি দিয়েই। তো চলো এবার এক এক করে আমি পরিবেশন করে নিই। আপনারাও এইভাবেই বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগে এবং দেখতেও ইউনিক একটা রেসিপি। অবশ্যই আপনারা বানিয়ে ট্রাই করবেন একবার হলেও। তো চলো এক এক করে শুরু করে দিই। আর আজকের রেসিপি ভালো লাগলে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপির নাম আমি সঠিকটা এখনও জানি না, আপনারা অনেকেই অনেক নামেই বলে থাকেন। কেউ বাঁধাকপি রোল, সঠিক নামটা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো টাটা, বাই বাই।